আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার এই প্রতিবেদন দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতেছি। অবশ্যই ভিডিওটা দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা টিপে দিবেন। বলতে বলতে নিয়ে আসলাম আরও একটি সাইলেসের ভিডিও। প্রত্যাশা কৃষিচিত্র থেকে আপনাদেরকে আজকে দেখাবো আমি সাইলেসের ভিডিও। কাঁচা ঘাস যখন সংকট থাকে তখন এই সাইলেসের মূল্য বাড়ে, তখন ধানের খ্যারের মূল্য বাড়ে। কিন্তু সেই সুযোগে ধানের খ্যার ব্যবসায়ীরা দাম অতিরিক্ত বাড়ায়া তাদের ব্যবসার মুনাফা লাভ করে, আর সেই সাথে আমরা খামারিরা এই ধানের খ্যারে যেখানে সামান্য কোনো প্রোটিন নাই সেই খ্যার খাওয়াইয়া আমরা গরু পেলে আমরা হই লসের মুখে, আর অসাধু ব্যবসায়ীরা হয় লাভের মুখে। তাই সেই খড়ের বিকল্প হিসাবে আমরা নিয়ে আসলাম হোয়াইট জার্মান ঘাসের সাইলেস। এই জার্মান ঘাসে আপনারা জানেন সবসময় পাওয়া যায়, কিন্তু সারা বাংলাদেশে এই ঘাস সবাই চাষ করে না। যাদের এলাকায় পানিবদ্ধ বেশি থাকে তারা এই ঘাস চাষ করে। এই ঘাস শুকনায় বর্ষায় সবসময় হয়। আপনারা জানেন অজানা হাইব্রিড নামে একটা ঘাস আছে, ঠিক সেই ঘাসের মতোই। সেই ঘাসটা একটু মোটা হয় আর এটা একটু চিকন শক্ত টাইপের। যারা জার্মান ঘাস সম্পর্কে জানেন তাদের কাছে কিছু বলার নাই, যারা না জানেন ভিডিওর মাধ্যমে জেনে নেবেন। আর সেই সাথে 30 টাকা কেজি খ্যার না খাওয়াই আমাদের কাছ থেকে আপনারা পারেন কম দামে সাইলেস নিতে। তো আমরা দেখাবো আপনাদের কিভাবে আমরা সাইলেসগুলো করি। এই সাইলেসের গুণাগুণটা কী সেই বিষয়ে বলবো। এই সাইলেস খাওয়ালে গরুর জন্য কতটুকু উপকার সেই বিষয়ে আমরা বলবো। আর ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন। ভিডিও শেষে আমরা বলে দিব এই মুহূর্তে প্রতি কেজি সাইলেস আমরা কত টাকা করে ধরেছি। আর আপনারা সাইলেস চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো যারাই আগে উদ্দেশ্য বলি, যারা সাইলেস করতে চান তাদের উদ্দেশ্য বলি, সাইলেস যে কোনো ঘাস দিয়েই করা যায়, কিন্তু ভুট্টার সাইলেস হলো সবচেয়ে উন্নত মানের। ভুট্টা সাইলেসের সাথে কোনো বিকল্প নাই। কিন্তু আমরা যে ঘাসটা করছি এটাও ভালো, এটা সবসময় ঘাস হয়, এই জন্য পর্যাপ্ত পরিমাণ ঘাস হয়, গরুকে খাওয়ানোর পরেও ঘাস থেকে যায়। সেই জন্য আমরা এই ঘাসটা নষ্ট না করে আমরা সাইলেসের মাধ্যমে স্টক করে রাখি। আমার নিজের খামারেও গরুরেও খাওয়াই, এমনকি কেউ চাইলে তাদেরকেও আমরা যেই খরচ পড়ে আমাদের সেই খরচেই তাদের আমরা দিই। সামান্য কিছু মজুরি হিসাবে আমরা যে পরিশ্রম করব সেই পরিশ্রমের মজুরি হিসাবে আমরা কিছু লাভ নেই। এমন কোনো লাভ নেই না যেটার বিনিময়ে আপনাদের সমস্যা হবে। তো প্রথম তো আপনারা যখন সাইলেস করতে চাইবেন মনে রাখবেন যে কোনো ঘাসদা করবেন ঘাস বাতি হবে দানা আসার অথবা ফুল আসার আগ মুহূর্তে আপনারা ঘাসগুলোকে কাটবেন। কেটে একদিন রোদ্রে ফালায় রাখবেন। তারপরে সেখান থেকে বাড়িতে এনে আপনারা চপার মেশিন দিয়ে ছোট ছোট করে কাটবেন। আমি চপার মেশিন দিয়ে কেটেছি, সেটা আপনারা দেখলেন। এখন ঘাসগুলোকে পুরো চিটাগুড় দিলাম। চিটাগুড় দেওয়ার পরে এই ঘাসগুলোকে আপনারা সুন্দর করে মিলাবেন। মিলিয়ে তারপরে একটা পলিথিন বস্তা নেবেন। পলিথিনের ভিতরে ঘাস দিয়ে তারপরে একটা প্লাস্টিক বস্তার ভিতরে ভরে বাকি ঘাস দিয়ে যত পারেন বস্তাটাকে প্রেসার দিয়ে আপনারা প্যাকেট করবেন। মনে রাখবেন ঘাস ভরার পরে এই পলিথিনটাকে আপনারা খুব সুন্দর করে টাইট করে বাঁধবেন। বাঁধার পরে মুখে যদি দীর্ঘ টাইম রাখতে চান যে আমি 6 মাস রেখে খাওয়াবো, তাহলে আপনারা এই পলিথিনটাকে রশি দিয়ে বেঁধে আপনারা এই পলিথিনের মুখে কস্টিপ দিয়ে আটকিয়ে দিবেন। তাহলে বাতাস ঢুকবেও না, বের হতেও পারবে না। তাহলে আপনার সাইলেসটা খুব সুন্দর থাকবে, কাঁচা ঘাসের গুণমান ভরপুরে থাকবে। আমরা ঠিক সেই পদ্ধতিতেই করি। আর যেটা আমরা খাওয়ানোর সময় চলে আসে, যেমন আমরা 1-2 মাসের ভিতরে খাওয়াই ফেলাইমু, তাহলে আমরা
অত সুন্দর করে প্যাকেট করি না। যেটা আমরা বিক্রি করার জন্য স্টক করে রাখবো সেটাকে আমরা ওইভাবে যত্ন করে রাখি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। এই ঘাস মনে রাখবেন, প্রতি 100 কেজি ঘাসের মধ্যে 4 কেজি চিটা গুড়, আর যদি একটু শুকনা ঘাস হয় 8 কেজি পানি দিবেন। যদি একটু ঘাস রসালো হয় তাহলে 4 কেজি পানি 4 কেজি চিটা গুড় দিবেন প্রতি 100 কেজি ঘাসে। আমরা ঠিক ওই পদ্ধতিতেই এই সাইলেজ করে থাকি। দেখতেছেন আমার সাইলেজের প্যাকেট করে আমি আমার খামারে নিয়ে যাচ্ছি। আর এই সাইলেজ আমাদের কাছ থেকে আপনারা নিলে সুবিধা পাবেন। আমরা কুরিয়ার সার্ভিস পর্যন্ত আমরা পৌঁছে দিব। তারপরে আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য আপনার ভাড়া বহন করতে হবে। আর আমাদের সাইলেজের যেই মূল্য পার কেজি, এই টাকাটা কন্ডিশনের মাধ্যমে আমরা কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকব। আপনারা যখন মালটাকে রিসিভ করবেন আমাদের এই কন্ডিশনের টাকাটা দিয়ে আপনাদের ভাড়া দিয়ে আপনারা মালটা নিয়ে যাবেন। আমাদের মাল অর্ডার দেওয়ার জন্য কোনো অ্যাডভান্স টাকা দিতে হবে না। সর্বোচ্চ 25 কেজি প্যাকেটের 5 বস্তা প্রথম অবস্থায় অর্ডার দিতে হবে। যদি 5 বস্তার কম দেন তাহলে আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিস পর্যন্ত পৌঁছাইতে যে ভাড়া লাগে সেই ভাড়ায় আমাদের পোষায় না। এই কারণে আমরা সর্বোচ্চ 5 বস্তা নিলে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিলে আমরা ভাড়া দিয়ে পোষাইতে পারি। 1 বস্তা নিলেও যেই টাকা দিতে হয় 5 বস্তা নিলেও ওই টাকাই দিতে হবে। তাই আমরা আপনাদের কাছ থেকে 5 বস্তার দাবি করি। প্রথম অবস্থায় যদি অর্ডার দিতে চান 5 বস্তা অর্ডার দিবেন। এরপর যদি আপনার পছন্দ হয়, গরুতে খায়, তাহলে আপনার যত খুশি আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারবেন। আর যদি বেশি মাল হয় আমরা গাড়ি দিয়ে আপনাদের কাছে পৌঁছায় দিতে পারবো। তো এই সাইলেজ আমরা কাঁচা ঘাস দিয়ে করে থাকি। আপনারা দেখলেন, কথা বললে অনেক কথাই হয়। আর আমরা কোনো বাটপারি করি না, কারণ আমাদের নিজের খামারের জন্যই এই সাইলেজগুলি করা হয়। এই আমাদের খামারের পর্যাপ্ত পরিমাণ সাইলেজ ব্যবহারের পরে যেই সাইলেজ থাকে তাহলে আমরা সাইলেজ বিক্রি করি। কারণ আমাদের গ্রাম এলাকা অনেক ঘাসের জমিন, আমরা ঘাস চাষ করতে পারি। কাঁচা ঘাসের পাশাপাশি আমরা সাইলেজ খাওয়াই থাকি। ধানের খের 30 টাকা কেজি, এটা আমরা খাওয়াই না। আর বর্ষাকালে যখন হয় তখন আমরা কাঁচা ঘাস দিয়েই সাইলেজ বানাই সারা বর্ষা চলতে থাকি। পাশাপাশি যদি সিজনের কালা কিছু খের কিনে রাখতে পারি তাহলে সেই খেরের সাথে আমরা একবেলা খের দিয়ে বাকি 2 বেলা সাইলেজের উপরেই চলি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। যাদের এলাকায় ঘাস কম, যারা একেবারেই কুড়ার উপরে নির্ভরশীল, মানে কুড়া বলতে আমাদের ভাষায় কুড়া বলে ধানের খের যেটা, যারা এটার উপরে নির্ভরশীল তাদের জন্য আমাদের এই হোয়াইট জার্মান ঘাসের সাইলেজ একেবারেই কম দামে নিতে পারবেন। আমাদের শুধু ঘাস কেটে এনে বাড়িতে ক্যারিং খরচ, বদলা কামলা যা লাগে খরচ দিয়ে সামান্য কিছু লাভ থাকলেই আমাদের যথেষ্ট। একেবারেই আপনারা আমাদের কাছ থেকে কোনো জীবাণু নাশক কোনো কিছু ব্যবহার করি না আমরা ঘাসে। আমরা সম্পূর্ণ জৈব সার দিয়ে, পাশাপাশি এরিয়া সার দিয়ে আমরা এই ঘাসগুলোকে তৈরি করি। অন্য কোনো কেমিক্যাল দেওয়া হয় না, চকে কোনো বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা হয় না। আর সবচেয়ে বড় কথা হলো আমরা আমাদের খামারের জন্যই ঘাসগুলোকে তৈরি করে থাকি। এই সাইলেজ দেখতেছেন আমার খামারের সরাসরি ভিডিও। ওরা বাইরে থেকে ঘাসগুলোকে প্যাকেট করে এই খামারের ভিতরেই রাখতেছে। আপনাদেরকে বাইরে যেই ক্যামেরা আছে সেই দৃশ্যটাকে প্রথম দেখাইছিলাম, এখন দেখাইতেছি আমাদের ঘরের ভিতরে যারা আনতেছে। এরপরে দেখবেন আমাদের স্টক কতটুকু আছে, সেখানে আমরা যেখানে ঘাসগুলোকে রাখতেছি। তো ওরা ঘাসগুলোকে এখন দেখতেছেন ভিতরে ওরা রাখতেছে। আমরা 5 জন মানুষ আজকে কাজে নিয়েছি। ওরা ঘাসগুলোকে প্যাকেট করে আমার খামারের ভিতরে অংশে পৌঁছাইতেছে। তো এইটা আমরা যেগুলি আমরা বর্ষাকালে যেগুলি বানাইছিলাম সেগুলি অলরেডি আমরা খাওয়াইতেছি আর পাশাপাশি বিক্রি করতেছি। তো এখন যে সাইলেজগুলি আমরা তৈরি করেছি এগুলো
21 দিন পর খাওয়ানোর উপযুক্ত হবে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারেন। আমরা এই সাইলেজগুলো মাত্র 12 টাকা কেজি দরে বিক্রি করতেছি। এরপরে এই 12 টাকার মধ্যে সুন্দরবন কুরিয়ান সার্ভিসে যে বুকিং দিব সেই পর্যন্ত আমাদের খরচ। এরপরে বুকিং হওয়ার পরে আপনার যে ঠিকানা পর্যন্ত পৌঁছানোর জন্য আপনার খরচ দিতে হবে। আর কন্ডিশনের যে টাকাটা সেটা তো বললামই, যে আপনারা মাল রিসিভ করার সময় টাকাটা দিয়ে মালটা নেবেন। এই জন্য বেশি না নিয়ে আপনারা চাইলে অল্প কিছু স্যাম্পল নিয়ে আপনারা দেখতে পারেন। কারণ বলতে পারেন ঘাসের সাইলেজ কীরকম হয় না হয়, এটাও দমন দশা থাকতে পারে। আবার যদি মনে করেন 50 বস্তা অর্ডারও দিয়ে দিলেন, আমিও পাঠাইলাম, আপনার এখানে গরুতে খাইলো না, আপনিও একটা লসের মুখে পড়লেন, আমিও মালটা রিসিভ করলেন না, আমিও একটা লসের মুখে পড়লাম। অ্যাডভান্স টাকা চাইলে বিশ্বাস হয় না। এই কারণে আমরা একদম বিনা টাকায়, কোনো অ্যাডভান্স টাকা নেই না, মাল আপনার এখানে পৌঁছাবে, আপনি টাকা দিয়ে মাল নেবেন। তারপরে যদি আপনার পছন্দ হয়, গরুতে খায়, তাহলে পরবর্তীতে আপনার যত খুশি চাইলে অর্ডার দিতে পারেন। তো আর কথা বাড়াবো না, এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা টিপে দিবেন। আরও কিছু ভাই বারাদারে শেয়ার করে দিবেন, যাতে আপনাদের মাধ্যমে ভিডিওটা পৌঁছায়। আর আমাদের খামারি ভাইরা কিছু রইল খরচ থেকে বাঁচতে পারে, সেই সাথে আমিও আপনাদেরকে সেবা করতে পেরে ধন্য মনে করব। দোয়া করবেন আমার এই প্রত্যাশা ডেয়ারি ফার্মের জন্য, যাতে আপনাদের পাশাপাশি আমিও একটু ভালো থাকতে পারি। খোদা হাফেজ।